হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। সকালবেলা উঠে নাস্তা করে আমার ছেলে পড়তে বসছে। আমি গিয়ে দেখতেছি ও না পড়ে দুষ্টুমি করতেছে, ছাতা খুলে বসে আছে। তো আমি ওকে বকা দিয়ে পড়াইতে বসলাম। আর এইদিকে মহারানী সে তার কালার পেন্সিলের বক্স খুলে বসেছে। এই যে কালার পেন্সিল দিয়ে তার নখগুলো বড় করতেছে, দুষ্টামি করতেছে। সে নাকি রাক্ষস রানী। আমার মেয়ে কালার করতে খুব ভালোবাসে। ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। স্কুল ছুটির পরে এই যে ওরা খেলাধুলা করতেছে। বাসায় এসে বাচ্চাদেরকে গোসল করিয়ে ভাত খাওয়াতে বসালাম। যে শিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর ডাল। অ্যাজ ইউজুয়াল ডালটা আমাদের বাসায় মোটামুটি প্রতিদিন থাকে, ডাল বা টক, কারণ বাচ্চারা শুকনা খাবার খেতে লাইক করে না। এই যে বাচ্চারা দুষ্টামি করতেছে, আমি ওদের খাবার দিয়ে ডাকছি। এটা আমার ডেইলিকার রুটিন। খাবার নিয়ে এসে ওদের ডাকাডাকি করা, আর ওরা তখন দুষ্টুমি করতে থাকে, প্লে করতে থাকে। বাচ্চাদের খাওয়ানোর পর দৌড়ে চলে গেছি বসুন্ধরা গোল্ড শোকে, কারণ গোল্ডের প্রাইস কমেছে। তো যেহেতু প্রাইস কমেছে ভাবলাম কিছু একটা নিয়ে আসি, যদি পছন্দ হয়। এজন্য বড় কন্যাকে নিয়ে মার্কেটে চলে গেলাম। গিয়েছি সন্ধ্যার দিকে, এজন্য ছেলেকে আর ছোটো বাচ্চাটাকে নেই। ছেলেকে পড়াইতে বসিয়ে দিয়ে গেছি, ওর এক্সাম আছে। এই যে দোকানে গিয়ে দেখতেছি ফিঙ্গার রিং, দেখতেছি একটা ফিঙ্গার রিং নিব ভেবেছি। গলার হার বা ফিঙ্গার রিং মানে দুইটাই দেখছি, যেটা পছন্দ হয় নিব। মেনলি আমার ফিঙ্গার রিংই টার্গেট ছিল, রাফ ইউজ করার জন্য সবসময় একটা ফিঙ্গার রিং কিনবো ভাবলাম। তো এখানে হচ্ছে উনি আমাকে তাদের নতুন কালেকশন কিছু এসছে, তো সেগুলো দেখাচ্ছে। যে আরেকটা ফিঙ্গার রিং দেখছি। আমি আবার হেভি ওয়েটের মধ্যে পছন্দ করি না, হালকা পাতলা সিম্পল থাকবে, যেটা রেগুলার রাফ ইউজ করা যাবে। আর অবশ্যই কিছুটা ইউনিক ডিজাইনের হতে হবে। আমি টার্কিশ ডিজাইনগুলো পছন্দ করি, অর ইটালিয়ান এই টাইপের। এই যে ওদের কিছু কালেকশন ফিঙ্গারিং, এইগুলো হচ্ছে ডায়মন্ডের ফিঙ্গারিং। এই যে এখানে আরেকটা গলার হার, এইটাও আমার ভালো লেগেছে তাই দেখছিলাম। তারপরে দেখলাম যে না, রাফ ইউজ করা যাবে না, এই জন্য আর এটা নেই। যে ওদের কিছু চুড়ি ব্যাঙ্গেলের কালেকশন আছে এখানে। আমি যেহেতু শেষ সময় মার্কেটে গিয়েছি, এই জন্য খুব বেশি কিছু দেখতে পারিনি। এই যে এটা আরেকটা শপ, এটা হচ্ছে ডায়মন্ডের, এই জোনটা ডায়মন্ডের। আর এটা হচ্ছে গোল্ড জোন, এগুলো সব গোল্ড। ওদের কালেকশনও বেশ ভালো ছিল। তো আমি যেহেতু ফিঙ্গার রিং নিব, এই জন্য আর ওদের কাছ থেকে এই যে ব্রেসলেট, চুড়ি বা হারগুলো খুব সুন্দর ডিজাইনের ছিল। তো আমার কেনাকাটা শেষ, বাসায় গিয়ে আপনাদের দেখাবো, আপনারা গেস করেন কি নিতে পারি। এই যে যাওয়ার পথে আমরা বের হতে মার্কেট টোটালি বন্ধ করে দিয়েছে, সব দোকানপাট বন্ধ। কিন্তু আমার মেয়ে নিচে নামার সময় বাহানা করতেছে সে শিপে উঠবে। এই যে বারবার দেখাচ্ছে, আমি বলতেছি না মা, যেও না, ওইখানে বাউন্ডারি দিয়ে রেখেছে, যাওয়া উচিত না। তো ও আবার প্লে করতেছিল, নিচে নামতে চাচ্ছিল না। এদিকে পুরো মার্কেটের লাইট টাইট অফ করে দিচ্ছিল, দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে। মানুষজন নেমে চলে যাচ্ছে, খুব কম মানুষজন।
যেহেতু দোকান বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র 8 লেভেলে যারা মুভি দেখে বা ফুড কোর্টে ছিল ওরাই নামছে, আর বাকি কিন্তু পুরো ফ্লোর ফাঁকা, প্রত্যেকটা ফ্লোর ফাঁকা হয়ে গেছে। এই যে এটা নিচে ফ্লোরে মানুষ নেমে যাচ্ছে, বাকি মার্কেট কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। আমি মেয়েকে বারবার তাড়া দিচ্ছিলাম যে চলো, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বসে গেছি, তারপর বাচ্চার খেলা শেষ হচ্ছে না, ওর মতো খেলা করেই যাচ্ছে। তা আমি কিছুক্ষণ বসে আসছি যে আচ্ছা ঠিক আছে, এখনও যেহেতু মানুষজন আছে, ক্লিনাররা ক্লিন করতেছে শপিং মল, তো আমি এজন্য ওয়েট করলাম যে বাচ্চা খেলে মজা পাচ্ছে খেলুক। এই যে এটা হচ্ছে আরেকটা জোন, এখানে সে গরু দেখে গরু ধরার জন্য অস্থির হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করতেছে মাম্মাম গরুটা কি কামড় দিবে? তা আমি বলছি হ্যাঁ, তো সে আর ভয় পেয়ে ভিতরে ঢুকে নাই, এই জন্য চলে আসছে। এই যে আমাকে জিজ্ঞাসা করতেছে গরু কামড় দিবে, সে ভিতরে ঢুকতে ভয় পাচ্ছে। এই যে আমরা নিচে নেমে আসছি, যে মার্কেট পুরাই ফাঁকা হয়ে গেছে, উপরে কেউই নাই, যে 2-4 জন ছিল সবাই নিচে নেমে যাচ্ছে। এইখানে অনেক মানুষ থাকে, এখন যেহেতু রাত প্রায় 8:30-9টা, তো মানুষজন নাই। 8টার দিকে সব দোকানপাট বন্ধ করতে থাকে, মোটামুটি 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন অলরেডি 9টা, তো মানুষজন না থাকাটাই স্বাভাবিক। এই যে কিছু মানুষ শুধু নেমে আসতেছে, আদারওয়াইজ পুরো মার্কেটই খালি। যে মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি, বলতেছি যে চলো তাড়াতাড়ি, নাহলে লেট হয়ে যাবে, বাসায় যেতে যেতে অনেক লেট হবে। কারণ আমাদের বাসা থেকে বসুন্ধরা মার্কেট আসলেই অনেক দূরে, বাসায় যেতে যেতে 1-1.5 ঘন্টা লাগবে। যে বের হয়ে গেছি আমরা অলরেডি। এই যে বাসায় চলে আসছি, বাসায় এসে এই যে আমি কি কিনলাম দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফিঙ্গার রিং। তোমরা বলো তো গাইস, ফিঙ্গার রিংটা কেমন হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে, এই টাইপের ইউনিক কিছু আমার পছন্দ হয়। এই যে আমার ব্রেসলেটের সাথে ফিঙ্গার রিংটার কম্বিনেশন ভালো হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে আমার হাতটা বেশি শুকনো, এর জন্য দেখতে ভালো লাগছে না, আদারওয়াইজ ফিঙ্গার রিংটা খুবই সুন্দর এবং ইউনিক। তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। এই যে আমার 3 বাচ্চা ঘুমাচ্ছে, ওদের ঘুমের স্টাইলটা খুবই মজার, একজন আরেকজনের বুকের উপর পা দিয়ে রাখছে, এত কিউট করে ঘুমাচ্ছে ওরা। ঠিক আছে, আজ আর নয়, অন্য আরেকদিন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক আর শেয়ার করে দিবে। ভালো থেকো তোমরা, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে।